আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। আজকে আসবে একটা ইসলামিক জীবন বৃত্তান্ত নিয়ে একজন আমাদের ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী তো যা আপনাদের জ্ঞান অর্জনের অনেক সহায়ক ভূমিকা পালন করবে আশা করি। ভিডিওটির টাইটেল মুসা আলাহিসাল্লাম সালামের জীবন কাহিনী ফিরাউনের দরবার থেকে আল্লাহর প্রিয় নবী পর্যন্ত ইসলামিক হিস্টোরি বাংলা বিস্তারিত বাণী ইতিহাসে এমন এক নবী যার শৈশব কাটে তার শত্রুর ঘরে, যার কথা কুরআনে সবচেয়ে বেশি এসেছে, তিনি মুসা আলাইহিস সালাম। আজ আমরা জানব সেই বিস্ময়কর জীবন কাহিনী যা মানুষকে ইমানদার করে তোলে, সাহস দেয় এবং আল্লাহর উপর তাক্কুল শেখায়। সংক্ষিপ্ত ও আবেগীয় ট্রেইলার ফেরাউন, সাগরের বিস্ময়, তোরাত, বানী ইসরাইল সবকিছু। শৈশব ও জন্ম বিস্ময়, ফেরাউনের অত্যাচারের পটভূমি, মুসা আলাহিস সালামের জন্ম, ভয় ও আল্লাহর নির্দেশ, নদীতে ভাসানো ও ফিরআউনের ঘরে আশ্রয় পাওয়া, আল্লাহর পরিকল্পনা, কিভাবে শত্রুকে পরাজিত করে মুসা আলাহিস সালাম এর মায়ের পূর্ণ মিলন। জৈবনের শিক্ষা ও হত্যার ঘটনা, মুসা আলাহিস সালাম এর বাল্যকাল ও ফারাউনি রাজপ্রসাদের শিক্ষা, মজলুমের পক্ষে দাঁড়ানো এবং ভুলক্রমে একজনকে হত্যা করা, আত্মগোপন ও মিশর থেকে পলায়ন। মাদইয়ান ও বিবাহ, মুসা আলাহিস সালামের মাদিয়ান যাত্রা, পানির কূপে দুই নারীর সাহায্য, গুয়াইব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ ও বিবাহ, নবুয়তের পূর্ব প্রস্তুতি, নবুয়তের ঘোষণা ও অলৌকিক ঘটনা, তোর তোরত পাহাড়ের সামনে আল্লাহর ডাকে সাড়া, নবুয়ত প্রাপ্তি ও দুই অলৌকিক নিদর্শন, লাঠি সাপ হাত উজ্জ্বল হওয়া, মুসা আলাহিস সালামের ভয় ও হারুন আলাইহিস সালামকে সহসার করার প্রার্থনা, ফিরআউনের দরবারে মুসা আলাহিস সালামের সাহসী উপস্থিতি, আল্লাহর নির্দেশে মিশরে ফিরে যাওয়া, ফিরআউনের দরবারে সাহসী ভাষণ, জাদুকরদের প্রতিযোগিতা, মুসা আলাহিস সালামের লাঠি সাপ জাদুকর ইমান আনা, ফিরআউনের হুমকি, মুমিনদের মুক্তি ও সাগর বিভাজন, মুসা আলাহিস সালাম এর অনুসারীদের অত্যাচার, আল্লাহর নির্দেশে হিজরত, লোহিত সাগর ফাটানো, অলৌকিকতা, ফিরআউনের ডুবে যাওয়া ও দেহ সংরক্ষণ, তুরাত প্রদান ও তাওহীদের শিক্ষা, তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন, তোর নাজিল ও মুসা আলাহিস সালাম এর জাতির বিধান, স্বর্ণের গরুর উপাসনা ও শাস্তি, তত্তরাত নাজিল ও মুসা আলাহিস সালামের জাতির জন্য বিধান, স্বর্ণের গরুর উপাসনা ও শাস্তি, মুসা আলাহিস সালামের দুঃখ, জাতির অবাধ্যতা, বারবার আল্লাহর অলৌকিকতা দেখেও জাতি অবাধ্যতা, সাহারা মরুভূমিতে 40 বছর ঘুরে বেড়ানো, তওবা ও আল্লাহর রহমত, মৃত্যু ও শেষ শিক্ষা, মৃত্যুর সময় হাদিসে বর্ণিত মুসা আলাহিস সালামের কবরস্থানের ঘটনা, একটি নবীর সফল জীবন এবং এক ব্যর্থ জাতির ট্র্যাজেডি। এসবই বিস্তারিত আমি কিছুক্ষণ পরই বিস্তারিত আসি। এসব যা শুনেছেন তা আমি বলতে গেলে একটা করে পয়েন্ট বলেছি, এর বিস্তারিত আপনাদের বলা হবে ভিডিওর শেষে। মুসা আলাহিস সালাম আমাদের শেখান সাহস, ঈমান, আত্মত্যাগ এবং ইবাদতের শিক্ষা। আমাদের জীবনে কিভাবে তার শিক্ষা প্রয়োগ করা যায়। আবেগী দাওয়াত, ভাই ও বোনেরা, আল্লাহ রাস্তা কখনো সহজ না, তবে সবচেয়ে সঠিক। চলুন আমরা ঈমানদার হই, আল্লাহর উপর ভরসা রাখি, যেমনটি করেছিলেন মুসা আলাহিস সালাম। এর বিস্তারিত জন্ম ও শৈশব, 120 বছর জীবনকাল অনুমান। মুসা আলাহিস সালাম প্রায় 120 বছর বেঁচে ছিলেন। ইমরান পিতার নাম, মা ইউ হানিফ, মরিয়মের ভাই ইমরান নাম একই হলেও সূত্রভেদে পার্থক্য থাকতে পারে। জন্মকালে ফেরাউনের আদেশ বনী ইসরায়েলের পুত্র সন্তান হত্যা করা, তার মা তাকে কূপে ভাসিয়ে দেন। এখানে একটি কাহিনী আছে যেটা না বললেই নয়। যখন ফেরাউন জানতে পারে যে তার তাকে ধ্বংস করার জন্য একজন শিশু জন্ম হবে আল্লাহর পক্ষ থেকে, শিশুটি হবে অনেক জ্ঞানী এবং আল্লাহর নবী, এবং
তার দ্বারা সে পরাজিত হবে। এরপরই ওই বছর যত বাচ্চা আছে সমস্ত বাচ্চাকে তিনি হত্যার আদেশ দেন। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে, আর রাখে আল্লাহ মারে কে। এই কথা শুনে তখন তার মা তাকে একটা বাক্সে করে কূপে বা নদীতে বা সাগরে ভাসিয়ে দেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাসতে ভাসতে অর্থাৎ ওই ফেরাউনের স্ত্রীর কাছে চলে আসে বাক্সটি। তখন বাচ্চাটি তিনি দেখে এত সুন্দর চাঁদের মতো চেহারা, তখন তিনি লোভ সামলাতে না পেরে তিনি বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে ঘরে আসেন। কিন্তু তখনই ফেরাউন জানায় না, এই বাচ্চাকে রাখা যাবে না। তখন বলে না, তার স্ত্রী অনেক অনুনয় বিনয় করে এবং আল্লাহর হুকুম, আল্লাহ যাকে বাঁচাবে তাকে মারার সাধ্যকে। তখন ভাগ্যক্রমে যেভাবে হোক তাকে রাখে। কিন্তু তাকে পরীক্ষাও করা হয়। এক সাইডে মিষ্টি দেয় আর এক সাইডে আগুনের টুকরো দেওয়া হয়, দুইটা দুই সাইডে সাজানো হয়। ফেরাউন বলে, যদি এই বাচ্চা আগুন নেয় তাহলে মনে করো একে বাঁচিয়ে রাখা হবে, আর যদি মিষ্টি নেয় তাহলে তাকে মেরে ফেলা হবে, এরকম একটা ফন্দি করে। কিন্তু আল্লাহরই হুকুম। তখন বাচ্চারা কিন্তু মিষ্টির দিকেই দৌড়তেছে। আপনারা দেখবেন যদি খাবার থাকে তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু খাবারের দিকেই দৌড় দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তার মুখে খাবারের পরিবর্তে আগুন ধরিয়ে দেয়। তখন বলে না, একে বাঁচিয়ে রাখা হোক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে লালন পালন করে বড় করে। জন্মকালে ফেরাউনের আদেশ, বনি ইসরায়েলের পুত্র সন্তান হত্যা, তার মাকে কূপে ভাসিয়ে দেন। ফেরাউনের পরিবারের লালন পালন। ফেরাউনের স্ত্রী হাদিস আসিয়া মুসাকে দত্তক নেয় ও তাকে পুরুষাদে লালন করেন। হত্যাকাণ্ড ও নির্বাসন জৈবন। বাল্যকাল অবস্থায় মুসা আল্লাহ সাল্লাম এক মিশরীয়কে সাহায্য করতে গিয়ে অপরাক্রমে হত্যা করেন। তারপর মাদিয়ানে পালিয়ে যান। মাদিয়ানে প্রবেশ, পানি কূপে দুর্বল মেয়েদের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান। আইয়ুব শুআইব আলাইহিসসালামের কন্যার সাথে বিবাহ দেন। একতরফা স্বপ্ন ও নবুয়তের আহ্বান। পানির আগুনের পাশে ফেরাউন মাদিয়ান থেকে মিশরে ফিরেন। তুর পর্বতের আল্লাহর ডাক পান, পোশাক সারেন, লাঠি, সাপ হাত, উজ্জ্বল হওয়া, দুটি মহান নির্দেশ প্রদান করা হয়। হারুন আলাইহিস সালামকে সহচর হিসাবে প্রার্থনা করেন এবং হারুনকে কওমের কাছে পাঠানো হয়। ফেরাউনের দরবার ও জাদু মোকাবেলা। ফেরাউনের কাছে দাওয়াত ও আল্লাহর তাওহীদ প্রচার করেন। জাদুকরদের সামনে এসে পড়ে এবং লাঠি, সাপ তার ফল, জাদুকর ঈমান গ্রহণ করে। অর্থাৎ এই একটা ঘটনা আছে। আপনারা জানেন যে ফেরাউনের দরবারে অনেক জাদুকর উপস্থিত হয়, যে যে এই মুসাকে হারাতে পারবে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ যাকে জিতিয়ে দেবে তাকে হারানোর ক্ষমতা কারণে। অর্থাৎ অনেক জাদুকরে সাপ বানায়, প্রচুর সাপ। তখন আল্লাহর কাছে সে সাহায্য চায়, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে যে তুমি লাঠিটি ছেড়ে দাও। তখন লাঠিটি যখন ছেড়ে দেয়, ওটা এত বড় বিশাল সাপ হয়ে যায়। আর ওই যত সাপ জাদুকররা বানায় সেই সব সাপগুলোকে ওই লাঠিতে গিলে ফেলে। এই সব দেখে ফেরাউনের আরো রাগান্বিত হয়। তখন এসব দেখে বলে না, এ কোনো সাধারণ মানুষ নয়। জাদুকররা তার ঈমান গ্রহণ করে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করে। ফেরাউনের কঠোর প্রতিক্রিয়া, শাসন বিরোধী অবস্থান দৃঢ় হয়। মুক্তি, সাগর বিভাজন ও সংকট। বনী ইসরায়েলের সঙ্গে হিজরত। ফেরাউনের সৈন্যবাহিনীর সামনে লাল সাগর ফাটিয়ে পথ সৃষ্টি করা হয়। ফিরে আসা ফেরাউনের সৈন্যদের মৃত্যু ঘটে। আপনারা জানেন যে যখন তাদের সাথে যুদ্ধ বাজে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমাকে সাহায্য করেন, আমি কিভাবে এই সাগর পাড়ি দেব। তখন বলে যে তোমার লাঠিটা দ্বারা বাড়ি দাও, দেখবা রাস্তা হয়ে যাবে। সত্যি তিনি লাঠিটা দ্বারা বাড়ি দিয়েছেন, তখন অনেকগুলো রাস্তা তৈরি হয়েছে, যে যার মতো ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু ফেরাউনরা যখন তাদের সৈন্যগুলো ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যখন মুসা আলাইহিস সালামের দলবল নিয়ে ওপার উঠে যায়, সাগর পাড়ি দেওয়া হয়,
এবং রাস্তাগুলো বিলীন হয়ে যায় সাগরের ভিতর। তখন চুপি চুপি সমস্ত ফেরাউনের লোককে মেরে ফেলা হয়, ফেরাউন সহ। কিন্তু ওই জায়গায় একজন লোককে বাঁচিয়ে রাখা হয়। তিনি ওই পায়জামা পাঞ্জাবি ব্যঙ্গ করে পড়েছিলেন, এই জন্য তাকে বাঁচিয়ে রাখা হয়। এটাও ইতিহাসে এসেছে। অর্থাৎ ফেরাউনের দেহ সংরক্ষিত হয় সাইনাই পাহাড়ের প্রযত্নে রাখা হয়, ইতিহাস ও তর্কে সমর্থনযোগ্য ঘটনা। আপনারা জানেন যে ফেরাউনের লাশ এখনো মিশরে আছে, কিন্তু তার লাশ কুত্তা, শিয়াল এবং কোনো পিঁপড়া, কোনো প্রাণী তাকে ছোঁয় না, পচে না, গলে না। এটা আল্লাহর একটা গজব রাখা হয়েছে এবং আল্লাহ তাআলা সবাইকে নির্দেশ দিয়েছেন যে একে কেউ ছুবে না। আজ পর্যন্ত কেউ ছোঁয় নাই। এমনকি তার নামটা এত ঘৃণিত পৃথিবীতে, তার নাম কেউই রাখে না, কোনো মানব জাতি পশু পর্যন্ত তার নাম রাখে না। অর্থাৎ কুত্তার নামও তার নামে রাখা হয় না। এমন সে ঘৃণিত এক লোক হিসাবে করা হয়েছে। আল্লাহর গজব তার উপর পড়ে। এই জন্য আজ পর্যন্ত কোনো মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুকুর, প্রাণী, যাই কোন, কেউ তার নাম রাখে না। তুর পাহাড় প্রদানের পর্ব। তুর পাহাড় আল্লাহর সাথে আলাপ, নির্দিষ্ট নিয়মন্ত্রী বর্তিতা 10 আযাব সহ তুরাত নাজিল হয়। বনি ইসরাইল স্বর্ণ গরু পূজা ও স্বামীর বীর প্রতারণা ঘটনা। স্বর্ণের গরুকে মূর্তি বানিয়ে উপাসনার জন্য। চলমান কম ও সংকট 40 বছর সারা সাহারা মরুভূমিতে 40 বছর দলগত অবাধ্যতা, পাপ ও শাস্তি প্রাপ্তির ঘটনা উইথ স্টাক করা হয়। মুসা আলাহিসাল্লাম শিক্ষাদান করেন, তওবা ও হেদায়েত প্রচার করেন। মুসা আলাহিসাল্লাম ও খাদেম ইউসা নূরের সঙ্গে খিজরি আলাহিসাল্লামের বিখ্যাত 3 ঘটনা শেখার গল্প, দীর্ঘ সফর, জ্ঞান চর্চা, 3টি তখন আল্লাহ তাআলা তাকে বলে যে তোমার চেয়েও ইলমদার লোক এখনো পৃথিবীতে আছে। তিনি তখন বলেন যে এমন ইলমদার লোককে আমি তার কাছ থেকে ইলম শিখবো। বলে যাও অমন এক লোককে তার কাছে যাও। তখন আল্লাহ তাআলা যখন নির্দেশ দেয় তার কাছে যায়, কিন্তু সেই লোকের কাছে যাওয়ার পর সে বলে না তুমি পারবা না, কারণ তুমি অনেক রাগী, এসব তুমি পারবা না। তখন বলে না আমি শিখবো। তখন ক্রমে বা আল্লাহর নির্দেশে যেই হোক, আল্লাহর হুকুম এটা, তার সাথে যায়। কিন্তু যাওয়ার পর সে কিছু কার্যকলাপ করে, অর্থাৎ একটা নৌকায় পাড়ি দিবে। তখন ওই পাড়ি দেওয়ার পর নৌকাটা যখন ওদিকে চলে যায়, শেষ মাথা পর্যন্ত যাওয়ার পর নৌকাটি সে ফুটো করে দেয়। বলে এটা আপনি কি করলেন? এটা তো আপনার করা উচিত নাই। এই নৌকাটা আমরা পার হলাম, ঘুরে ফিরে এটা কেন ফুটো করলেন? যে বলছে যে তুমি বেশি বুঝলে তুমি এসো না। এভাবে এক এক করে 3টি ধাপ পার করে তখন সমস্ত কিছু বলে তোমার আর শেখার প্রয়োজন নেই। বলে যে ওই নৌকাটা আমি ছিদ্র করেছি এই জন্যই, যদি ওই নৌকাটা ছিদ্র না করতাম একদল ডাকাতে এসে ওই গ্রামের অনেক ক্ষয়ক্ষতি করা হতো। এরকমের একটা ঘটনা। যাই হোক, এই জন্য নৌকাটা এবং যে কয়েকটি কাজ করেছে সব কাজগুলো বর্ণনা তিনি দিয়েছেন। তখন ভাবছেন যে এ আসলে অনেক কামেলদার। যাই হোক, মুসা আলাহিসাল্লাম ও খাদেম ইউসা নূরের সঙ্গে খিজির আলাহিসাল্লামের বিখ্যাত 3টি ঘটনা শেখার গল্প, দীর্ঘ সফর, জ্ঞান চর্চা, 3টি সিদ্ধান্তমূলক ঘটনা, মৃত্যু ও শিক্ষণীয় সমাপ্তি। আনুমানিক 120 বছর বয়সে মুসা আলাহিসাল্লামের মৃত্যু হয়। কবরস্থানের নির্দিষ্ট স্থান অজানা। তার জীবন্ত অপূর্ব শিক্ষা ও তাওহীদের চিরন্তর দৃষ্টান্ত। তথ্য পরিসংখ্যান, ডেটাশিট। জীবনের দৈর্ঘ্য প্রায় 120 বছর। কুরআনের নাম উল্লেখ প্রায় 136 বার। জনপ্রিয় সূরা আয়াত আল কাসাস 52/57, আত-তোহা 20, আরা 7, ইউনুস 10, শোআরা 26 ইত্যাদি বর্ণিত হয়েছে মূল জীবনের বিভিন্ন ঘটনা। প্রদত্ত মুজেজার সংখ্যা, লাঠি ও হাতের আলোকে। এটি জাদু না, এটি ভুল কথা। এটি হলো আল্লাহর অলৌকিক জিনিস। আল্লাহ তাআলা তার ভিতর কিছু দিয়ে দিয়েছেন, যা দ্বারা তিনি অনেকভাবে পথ চলেছেন। এবং আলোক প্লাস 8, 9 অন্যান্য দৃষ্টান্তমূলক নির্দেশন, মোট প্রায় 10টি। সুধী দর্শক, আজ আমরা
নবী মুসা আলাইহিস সালাম তিনি তার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আর বেশি করতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে, তাই আমি বিস্তারিত আর আলোচনা করব না। সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার ভিডিওটি এখানে শেষ করব। তবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেকবার সবচেয়ে বেশি কথা বলেছেন সরাসরি, এবং তিনি আল্লাহকে দেখার জন্য একবার তার কাছে বায়না করেন যে, আল্লাহ আমি আপনাকে দেখব। তখন আল্লাহ তাআলা বলছে, তুমি দেখে সহ্য করতে পারবে না। বলছে, হ্যাঁ আল্লাহ, তারপরও আমি আপনাকে দেখব। তারপর বায়না করার পর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সামান্য তার নূরের কিছু অংশ দেখাচ্ছে, এবং দেখানোর পর ওই যে তুর পাহাড় পুড়ে ছারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছে যে মূসার জন্য একটা পশমও না পড়ে। সত্যি সত্যি সে অজ্ঞান হয়ে পড়ে যায়, অনেক দিন থাকে, এবং তারপর সে আবার জীবিত হয়ে আল্লাহর সাথে বলে, আল্লাহ আপনি অনেক মহান, তার কৃতজ্ঞতা স্বীকার করে। এবং এভাবে অনেক ঘটনা আছে মুসা আলাহিসাল্লাম সালামের জীবন থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। কারণ ধৈর্য, সাহস, শক্তি এবং আল্লাহর উপর ভরসা রাখা এবং ইসলামের প্রতি সবাইকে ফিরে আসার জন্য আমি সবাইকে আবেদন করছি এবং সবাইকে নামাজ পড়ার দাওয়াত দিছি। আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।